আজকে আমার আলোচনার বিষয় পুরুষের বয়স 40 বছর কিন্তু এখনো বিয়ে করতে পারেনি। রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক পুরুষ চিকিৎসা নিতে আসে, এসে বলে যে আমার বয়স 40 বছর হয়ে গেছে কিন্তু আমি এখনো ভয়ে বিয়ে করতে পারিনি। কারণ আমি অতীতে এত পরিমাণ হস্তমৈথুন করেছি, এত পরিমাণ যৌন যৌন ক্ষমতা হারিয়ে যাওয়ার মতো কাজ করেছি যে এখন আমি বিয়ে করতে ভয় পাচ্ছি। তো এই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। অনেক ছেলে দেখা যায় যে অনেক বয়স হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে করেনি, যৌন চিকিৎসা নিতে আসে, যৌন অক্ষমতার চিকিৎসা নিতে আসে। তখন প্রশ্ন করলে একটা পর্যায়ে যেয়ে বলে যে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি, কারণ আমি অতীতে অনেক অনিয়ম করেছি যৌনতার উপরে। যেমন আমি অতিরিক্ত হস্তমৈথুন করেছি, অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করেছি, সমকামিতা করেছি, আবার অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে, অতিরিক্ত যৌন মিলনও করেছি। সব মিলিয়ে যৌন অক্ষমতা এখন আমার এতটাই পরিমাণ হয়ে গেছে যে বাড়ির থেকে যদি বিয়ের কথা বলে আমি ভয়ে কথা বলি না। আমি দেশের বাইরে ছিলাম, ভয়ে দেশে আসিনি, কারণ আমার বিয়ে করার মতো কোনো ক্ষমতা নেই, একটা মেয়েকে রাখার মতো কোনো ক্ষমতা নেই। আমি জানি যে আমি বিয়ের পরে আমার স্ত্রী বাসর ঘরের পরের থেকে হয়তো আমার কাছ থেকে চলে যাবে। তো এইরকম অনেক পেশেন্ট আসে। তো দেখা যায় যে বয়স হয়ে গেছে এরকম। তো আজকে আমি এই পেশেন্টদের জন্য কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। আর এই যে হোমিওপ্যাথি ওষুধগুলো, এগুলো শুধু যাদের বিয়ে করতে পারেনি শুধু তাদের ক্ষেত্রে না, 30-35 এর পরে যে পুরুষদের যখন এই সমস্যার সম্মুখীন হবে যে যৌন অক্ষমতা একদম শেষ পর্যায়ে চলে আসছে, কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছে না, লিঙ্গ একদম প্যারালাইজড হয়ে গেছে, স্ত্রী কাছে যাইতে পারছে না, স্ত্রীর সঙ্গে কথা বলতে পারছে না লজ্জায়, বিয়ের আবার যারা অবিবাহিত বিয়ের ভয়ে বাবা মার থেকে লুকিয়ে লুকিয়ে থাকে, বিভিন্ন অজুহাত দেখায়, সবাই মিলে যৌন অক্ষমতা এই কারণে যাদের হয়েছে সবাই মিলে এই হোমিওপ্যাথি ওষুধগুলো ফলো করতে পারেন। তো আজকে হোমিওপ্যাথি ওষুধগুলো এমনভাবে বলবো ঠিক প্রেসক্রিপশনের মতো। আপনারা মনে করবেন যে এটা একটা প্রেসক্রিপশন মনে করে ওষুধগুলো মানে নিয়মিত একটু খাইতে পারেন। তো আজকে প্রথম যে ওষুধটি বলবো সেই ওষুধটি হলো কোনিয়াম। কোনিয়াম 200 শক্তি। কোনিয়াম 200 শক্তি ওষুধটি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে খেতে হবে, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, 1 মাস সেবন করতে হবে। 2 নাম্বার সেলেনিয়াম। সেলেনিয়াম 200। সেলেনিয়াম 200 শক্তি ওষুধটি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে বিকালে এবং রাত্রে সেবন করতে হবে 1 মাস। এখন আমি হোমিওপ্যাথি মাদার টিংচার নাম বলবো, অর্থাৎ 4টা মাদার টিংচার। প্রথম যেটি সেটি অ্যাগনাস কাস্ট। অ্যাগনাস কাস্ট মাদার টিংচার ওষুধটি যারা যৌন অক্ষমতায় দীর্ঘদিন ভুগছেন, যারা অতীতে বিভিন্ন অনিয়ম করে আসছে যৌনতার উপরে, অতিরিক্ত যৌন মিলন, অতিরিক্ত হস্তমৈথুন করে দেখতে একেবারে বৃদ্ধের মতো দেখা যায়, চোখ মুখ কঠারাগত হয়ে গেছে, তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে। অ্যাগনাস কাস্ট মাদার টিংচার ওষুধ 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। 2 নাম্বার ড্যামিয়ানা। ড্যামিয়ানা মাদার টিংচার ওষুধটিও যৌন অক্ষমতার গুরুত্বপূর্ণ একটা ওষুধ, যেখানে দেখা যায় যে যৌন অক্ষমতা খুব বেশি এবং উত্থানজনিত সমস্যায় ভুগছে, লিঙ্গে একেবারে উত্থান হচ্ছে না, প্যারালাইজড হয়ে গেছে, কোনো উত্থানই নেই লিঙ্গের, সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। তো ড্যামিয়ানা মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ওষুধটি প্রথম মাস থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। 3 নম্বর পেনাক জিনসেং। পেনাক জিনসেং
মাদার টিংচার ওষুধটি এটাও 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ওষুধটি প্রথম মাস থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। 4 নম্বর, ইয়াহিম মাদার। ইয়াহিম মাদার টিংচার ওষুধটি এটাও 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। এটা প্রথম মাস থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। তো এই চারটি মাদার টিংচার আপনারা একটা গ্লাসে নিতে পারেন, অর্থাৎ একটা গ্লাসের আধা গ্লাস পরিমাণ ঠান্ডা পানির ভিতরে 40 ফোঁটা ওষুধ একসাথে মিক্সড করে খাইতে পারেন। প্রত্যেকটা ওষুধের থেকে 10 ফোঁটা করে নিয়ে 40 ফোঁটা সকালে, 40 ফোঁটা দুপুরে, 40 ফোঁটা রাত্রে সেবন করতে পারেন। তো অবশ্যই খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। তো লিঙ্গের যে খর্বতা চলে আসছে, আগামোটা, গোড়া চিকন, লিঙ্গ প্যারালাইজড এবং লিঙ্গ ছোট হয়ে গেছে, এইসব ক্ষেত্রে কোনিয়াম মাদার টিংচার, আগে যেটা বললাম কোনিয়াম শক্তিকৃত ওষুধ, 200 শক্তি ওষুধ সেবন করতে হবে, সেই কোনিয়াম মাদার টিংচার ওষুধ লিঙ্গে ব্যবহার করতে হবে। কিভাবে? 20 ফোঁটা কোনিয়াম মাদার টিংচারের ভিতরে 20 ফোঁটা মধু অথবা 20 ফোঁটা অলিভ অয়েল তেল মিক্সড করে আলতোভাবে পেনিসে ম্যাসেজ করতে হবে, সকালে, দুপুরে, রাত্রে 3 বার। এটাও 3 মাস পর্যন্ত ম্যাসেজ করতে হবে। আলতোভাবে ম্যাসেজ করতে হবে যেন বীর্যপাত না হয়ে যায়। তো এখন শক্তিকৃত যে ওষুধ দুটি বললাম, প্রথমটি হলো কোনিয়াম 200, দ্বিতীয়টি সেলেনিয়াম 200। এটা 1 মাস সেবন করবেন। আর মাদার টিংচার গুলো আপনি 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত ফল পাওয়ার জন্য 6 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। ব্যবহারের জন্য কোনিয়াম মাদার টিংচার 1 থেকে 3 মাস, প্রয়োজনে 6 মাস পর্যন্ত ব্যবহার করে যেতে পারেন। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।